যাওয়ার জন্য অনুরোধ করছি। আপনাদের সম্মুখে ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন। আমরা বক্তাগণকে বিনীত অনুরোধ করব, মেহরবানি করে 1-2 মিনিটের বেশি আপনারা যাতে না আনেন, কারণ অনেক হুজুর এখানে আছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি 9 নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মুখলিসুর রহমান কামরান সাহেবকে, 8 নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব ইলিয়াসুর রহমান সাহেবকে, উপস্থিত হয়েছেন ইজ্জতুল্লাহ দরবার মসজিদের ইমাম, উপস্থিত হয়েছেন আমাদের সুরমা মসজিদের সম্মানিত ইমাম সাহেব, উপস্থিত হয়েছেন শাহজালাল আবাসিক এলাকার সম্মানিত ইমাম সাহেব, উপস্থিত হয়েছেন মোবাইল মসজিদ আখালিয়ার সম্মানিত ইমাম খতিব সাহেব। আমরা সবাইকে ওনাদের মুসল্লিদের সহ আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন সুরমা আবাসিক এলাকার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব জনাব মাওলানা আব্দুল শহীদ সাহেব। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। সম্মানিত উপস্থিতি, আমাদের কলিজার টুকরা, প্রাণের চেয়ে বেশি ভালোবাসার পাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু যারা, বিদ্বেষী চক্র, আল্লাহর নবীর দুশমনের চক্র, তাদের সবার লিডার হচ্ছে ম্যানুয়েল ম্যাক্রো, ঠিক না? এই ম্যাক্রো চক্রকে ধ্বংস করে দিতে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার এই ম্যাক্রো বাহিনীর পণ্য বয়কট করতে হবে এবং আল্লাহর নবীর ভালোবাসা দেখাতে হলে সবচেয়ে বড় হাতিয়ার হইল যে আল্লাহর নবীর সবচেয়ে বড় সুন্নত ডান হাতে খাওয়া, দাঁড়াইয়া খাওয়া। আল্লাহ নবীর এই সুন্নতকে আমরা বাস্তবায়িত করতে পারবো কিনা? আমরা দেখিয়ে দিব যে আল্লাহ নবীর ভালোবাসা কতটুকু আছে। এবং পণ্য বর্জন, যেখানে যে পণ্য পাওয়া যায় আমরা এগুলোর ব্যবহার থেকে বিরত থাকবো। আল্লাহ সবাইকে তৌফিক দান করে, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সুরমা আবাসিক এলাকা জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মনজুর নোমানী। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআল হক ওয়াজহাক আল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ব্রাদারদের ইসলাম, আমরা যারা এখানে জমায়েত হয়েছি আমরা সবাই জানি আমাদের প্রাণের চেয়ে প্রিয় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্রান্ত বিষয়ে এই যে ফ্রান্সের মাইক্রো নামক যে প্রধানমন্ত্রী আমাদের নবীকে ব্যঙ্গচিত্র করেছে, আমরা সর্বপ্রথম তার নিন্দা এবং প্রাণের চেয়ে বেশি প্রতিবাদ জানিয়ে কথা বলি, ঠিক না? দেখি আমরা একটা এখানে কথা শুনতে হবে যে মাইক্রো নামটাই যে একটা বক্রর মতো শোনা যায়। বক্র আমরা মুসলমান সমাজ এটা পছন্দ করি, কখনো পছন্দ করি না। এই মাইক্রো নামের মাঝেই বোঝা যায় মুসলমান প্রাণের চেয়ে অপছন্দশীল এই মাইক্রো নামক কুলাঙ্গার। আমরা যদি ফ্রান্সের বিরুদ্ধে আমাদের শত্রু সমর্থন না থাকে, আমাদের একটা হাতিয়ার আছে, মুসলমানের পরিশ্রমের সাথে আমাদের মুসলমানের ইমামি জজবাকে বাড়াবে, মাইক্রোকে তোলা দেখবে আরবে। গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন আখালিয়া নবাবী মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা শাহিরুজ্জামান। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما أرسلناك إلا رحمة للعالمين، صدق الله العظيم।
সম্মানিত বিক্ষুব্ধ জনতা, লম্বা চড়া বক্তব্য দেওয়ার কোনো সময় নাই, সুযোগ নাই। কোরআনে এই আয়াত প্রমাণ করে আল্লাহ তাআলার ঘোষণা, মুসলমানদের জন্য আমাদের নবীজি যেরকম রহমত, ইহুদির জন্য রহমত, নাসারার জন্য রহমত, খ্রিস্টানের জন্য রহমত, মাইক্রোর জন্য রহমত। যেরকম ঠিক না? সুতরাং হে বিক্রম, আমার নবী তোমার দুশ্মন নয়। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছে। যেরকম ঠিক না? সুতরাং যদি তুমি আমার নবীর সাথে দুশ্মনী করো, তুমি আবু লাহাবের দুশ্মন বলে সাব্যস্ত হবে। আল্লাহ তাআলা আবু লাহাবের যে পরিণতি করেছেন, অবশ্যই তোমাকেও বর্তমান জমানার আবু লাহাব হিসেবে গণ্য হওয়ার কারণে আল্লাহ তাআলা আবু লাহাবের পরিণতি তোমাকেও করতে বাধ্য। আসুন, লম্বা সময় বক্তব্য দেওয়ার সুযোগ নাই। এখন আর শুধু মানববন্ধন করলে চলবে না, বক্তৃতা দিলে চলবে না, প্রতিবাদ করলে চলবে না। আমাদের সবাইকে সম্মিলিতভাবে এই মেট্রোর অবশ্যই প্রতিশ্রুত হবে। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, এই পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন পাঠানখোলা জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মাওলানা হুসাইন আহমদ। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আমরা আজকে প্রমাণ করে দিয়েছি আমরা জানের চেয়েও, প্রাণের চেয়েও, জানের চেয়েও, মালের চেয়েও, মাতা পিতার চেয়েও রসুলকে ভালোবাসি। আমরা সামনে দিয়ে প্রমাণ দিব। আমি আজকে আমাদের সরকারকে উদ্দেশ্য করে দুটি কথা বলবো। সারা দুনিয়ার মুসলিম কান্ট্রি ব্যতীত ও মুসলিম দেশগুলো নিন্দা জানিয়েছে। আজ এতদিন হয়ে গেল আমাদের দেশ থেকে কোন নিন্দা জানানো হয় নাই। আমার প্রশ্ন, এই দেশের যুবকেরা, এই দেশের মানুষ যদিও সবসময় মসজিদে আসতে পারে না, যদিও সশস্ত্রের ঠিক মতো করতে পারে না, রসুলের ইজ্জত রক্ষার জন্য মাঠে নেমে এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ঘুম থেকে জায়নামাজ খুঁজান। আমরা জানি আপনি ঘুম থেকে উঠে সর্বপ্রথম যখন জায়নামাজ খুঁজান, এই জায়নামাজ মানে যে বলছি, আপনি তো জায়নামাজ খুঁজান। এখন ইমানদারের এটা হইল কি চিহ্ন 12 কথা। যারা নামাজ পড়ে না, এরা যখন রসুলের ইজ্জতের জন্য মাঠে নেমেছে, রসুলের ইজ্জত রক্ষার জন্য মাঠে শত শত কোটি কোটি যুবক প্রাণ দিতে আজকে প্রস্তুত। ঠিক না? নামাজ পড়ে না, যায় নামাজ খুঁজে না, তারা যখন রসুলের ইজ্জতের জন্য মাঠে নামতে পারেন, আপনি যায় নামাজ খুঁজান। এখন পর্যন্ত নিন্দা জানান না কেন? মুসলমান 90% মুসলমানের দেশে আর দেরি হলে চলবে না। দুনিয়া দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগে রসুলের দুশ্মন, আর এক ভাগে রসুলের দুষ্ট। আপনারা প্রমাণ করে দিতে হবে রসুলের দুশ্মন হবেন না, দুষ্ট হবেন। সারা দুনিয়ার মানুষ আজকে বেটে পড়েছে, আজকে আগুন চলছে সারা দুনিয়ার মানুষের, মুসলমানদের। সেই আগুনে ফ্রান্সের প্রেসিডেন্ট বশীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধুমাত্র তাই নয়, এই আগুনে সারা দুনিয়ার নাস্তিক মুরতাদদের সব তছনছ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আমরা আন্দোলন আজকে আমরা উপস্থিত হয়েছি। সামনে দিয়ে যত কর্মসূচি আসবে, কোন কর্মসূচি ছাড়বো না। কে ডাকছে সেটা দেখার বিষয় না, আমি অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। করে সম্মানিত বিক্ষুব্ধ জনতা, এই পর্যায়ে বক্তব্য পেশ করবেন সিলেট সিটি কর্পোরেশনের 8 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব ইলিয়াসুর রহমান ইলিয়াস। উপস্থিত মুসলিম গ্রাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি যে
সারা বিশ্ব জুড়ে আজকে নিন্দার জোয়ার বইছে। ফ্রান্সের কুলাঙ্গার প্রধানমন্ত্রী আমাদের বিশ্বনবী সম্পর্কে যে কুরুচিপূর্ণ কটূক্তি করেছেন তার তীব্র নিন্দায় সভা থেকে আমি জানাচ্ছি। আমি বলতে চাই, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে, আমরা মুসলমান হিসাবে আমাদের নবী সম্পর্কে যে যে কথাই বলুক, যদি কোনো অন্যায় কোনো কথা বলে, নবী সম্পর্কে কোনো অন্যায় কিছু বলে, তার প্রতিবাদ আমরা করব। সেই প্রতিবাদের অংশ হিসেবে আজকে আমরা সমবেত হয়েছি। আমরা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বলতে চাই, আমরা ফ্রান্সের পণ্য বয়কট করব। আমরা ফ্রান্সের সকল জিনিস বয়কট করব। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই সভা থেকে ফ্রান্সের প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি জনসমক্ষে এই কথা উদ্যোগ করে নেন এবং সেই জন্য আপনি দুঃখ প্রকাশ করেন এবং সেই কথা উদ্যোগ করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সম্মানিত কমিশনার সাহেবকে। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, এই পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য পেশ করবেন সিলেট সিটি কর্পোরেশনের 9 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর মুখলিসুর রহমান কামরান। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতি আয়োজিত আজকের এই প্রতিবাদ সভা সম্মানিত সভাপতি, উপস্থিত সিলেট সিটি কর্পোরেশনের জননিন্দ মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, উপস্থিত 8 নম্বর ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর জনাব ইলিয়াসুর রহমান, 8 নম্বর ওয়ার্ড এবং 9 নম্বর ওয়ার্ডের প্রত্যেক মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লিয়ান একরাম, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত দুঃখের সহিত আজকে এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন, ফ্রান্সের প্রধানমন্ত্রী সহ আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্র নিয়ে যে কটূক্তি শুরু হয়েছিল, এর প্রতিবাদে বাংলাদেশ সহ পৃথিবীর সব মুসলিম দেশ এর প্রতিবাদ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় আজকেও এই প্রতিবাদ সভা। আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে আমাদের মুসলিম সমাজকে আমরা জানাতে চাই, প্রথমে আমরা আমাদের নবীর সুন্নত, যেসব জিনিস নবীর সুন্নত যেগুলো বলেছেন সেগুলো আমরা আগে সঠিকভাবে পালন করতে হবে। যখনই আমরা নবীকে ভালোবাসতে যাব, নবীকে ভালোবাসতে শিখব, নবীর সুন্নত, নবীর কথা নির্দেশ আমরা মানতে হবে। আগে আমরা এইসব জিনিস নিয়ে খেয়াল করে এরপরে আমরা আমাদের প্রতিবাদ করব। আমরা যখনই আমাদের আমল ঈমান ঠিক হয়ে যাবে, নবীর সাথে আমাদের মহব্বত তত বেশি বেড়ে যাবে। আমরা আগে আমাদের আমল ঠিক করতে হবে। আমল ঠিক করার সাথে সাথে দেখবেন নবীর জন্য আমাদের মহব্বত অনেক বেশি বেড়ে যাচ্ছে। আমাদের এক ইমাম সাহেব এখানে বলেছেন, সরকারের পক্ষ থেকে কোনো প্রতিবাদ হয় নাই। পররাষ্ট্রমন্ত্রী মহোদয় আমাদের এটা চিঠি দিয়েছেন, এদের নিন্দা জানিয়েছেন। আমার মনে হয় ইমাম সাহেবের জানা নেই। আমরা যেখানে এসেছি সেখান থেকে আমাদের বক্তব্য রাখতে হবে। এটাকে আবার যদি একটা ইস্যু করে ফেলি সরকারের বিরুদ্ধে, তাহলে কিন্তু আমাদের ইমানি শক্তি থেকে আমরা সরে যাব। এদিকে আমরা খেয়াল রাখতে হবে। বিশেষ করে আমরা যেখানেই যে প্রতিবাদ করব, ইসলামকে সামনে রেখে আমরা প্রতিবাদ করতে যাব। কোন অবস্থাতে কোন ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, আমাদের কোন ধরনের কোনো ক্ষতি না হয়, এইদিকে খেয়াল রেখে আমরা আমাদের প্রতিবাদী ভাষা ব্যক্ত করব। সবাইকে ধন্যবাদ। আজকের এই অংশগ্রহণে সবাই এসেছেন, সবাইকে 9 নম্বর ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করছেন আল মদিনা মদিনা মার্কেট জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ইনামুল হক সাহেব।
হুজুর ছায়ার মধ্যে আছেন, এই জন্য আপনাদের সামনে দেখা যাচ্ছে না। প্রিয় উপস্থিতি, আমরা আজকে না চাইতেই আমাদের সমাবেশের প্রধান অতিথি হিসেবে পেয়ে গেছি আমাদের সিলেটের জনমানুষের নেতা, জনআনন্দিত মেয়র, সমস্ত ইমানি সংগ্রামে মুসলিমদের সাথে যিনি অগ্রণী ভূমিকা পালন করেন সেই ব্যক্তিত্ব জনাব মেয়র আরিফুল হক চৌধুরী। জনাব আরিফুল হক চৌধুরীকে আমরা আজকের সমাবেশের পক্ষ থেকে অভিনন্দন জানাই। এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অবমাননার বিরুদ্ধে সিলেটে অনুষ্ঠিত হওয়া প্রতিটি প্রতিবাদ সমাবেশের মধ্যমণি আমাদের সিলেটের জনআনন্দিত মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সভার উপস্থিত সমস্ত 8 এবং 9 নম্বর ওয়ার্ডের সম্মানিত ইমাম, খতিব এবং মুসল্লিয়ানে কেরাম, উপস্থিত 8 এবং 9 নম্বরের সম্মানিত কাউন্সিলর, মদিনা মার্কেটের সমস্ত ব্যবসায়ীবৃন্দ, 8 এবং 9 আমার প্রিয় নাগরিকবৃন্দ, সবাইকে উপস্থিত সবাই এবং মিডিয়ার সকল সাংবাদিক ভাইরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, নগরবাসীর পক্ষ থেকে এবং আজকের এই প্রতিবাদ কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে মোবারকবাদ এবং আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে কিসের জন্য উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন। আমাদের প্রত্যেকের হৃদয়ে, আমাদের প্রত্যেকের রক্তক্ষরণ হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে ব্যঙ্গচিত্র আজ বেশ কয়েকদিন যাবৎ এখনো ফ্রান্সের সেই সরকারি ভবনে টাঙিয়ে রাখা হয়েছে। সমস্ত বিশ্ব মুসলিমের তীব্র নিন্দা জ্ঞাপন করছে। তার ধারাবাহিকতায় বিশ্বের অন্যতম মুসলিম রাষ্ট্র হিসেবে দাবিদার 95 ভাগ মুসলমানের দেশ এই বাংলাদেশ। আর এই বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী পূর্ণভূমি হযরত শাহজালাল শাহপুরান 360 এই পূর্ণভূমি সিলেট। এই সিলেটের তৌহিদি জনতা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যে ব্যঙ্গচিত্র, তার প্রতিবাদে সমস্ত নগর আজকে উত্তপ্ত। আমরা সুস্পষ্ট ভাষায় গতদিনও আমি বলেছি, আমাদের প্রতিবাদ হচ্ছে প্রথমত আমাদের ইমানি দায়িত্ব হল ফ্রান্সের যত ধরনের পণ্য আছে সে দোকানে হোক আর আমার ঘরেই হোক, যদি আমরা রাসূলকে ভালোবেসে থাকি, যদি আমরা মুসলমান হিসাবে দাবি করে থাকি, তাহলে এটাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করা। একই সাথে আমরা সরকারকেও বলছি যে এই দেশের মানুষের আবেগের কথা ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি দিয়ে জানিয়েছেন, কিন্তু আমরা দাবি রাখব বাংলাদেশের পার্লামেন্টে আইন পাশ করা হোক, যাতে করে এই মাটিতেও কিন্তু অনেক কুলাঙ্গাররা রয়েছেন, মাঝে মধ্যে নবীকে কটূক্তি করে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তাদের সেই কল্পকাহিনী, তাদের সেই প্রবন্ধ তারা লিখেন। এখন থেকে আমাদের বাংলার সমস্ত মুসলমান জাগ্রত হয়েছে। এখন থেকে যদি আর নবীর বিরুদ্ধে এই পুণ্যভূমি, এই মাটিতে, বাংলাদেশের মাটিতে কোনো কুলাঙ্গাররা যদি আর কোনদিন কোন ধরনের কটূক্তি করে, তার জন্য যেন আইন তৈরি করা হয়। যে আইন, কঠিন আইন তৈরি করতে হবে, তার জন্য মৃত্যুদণ্ড পর্যন্ত আইনে পাশ করতে হবে। বিকজ
আর কোনো কিছু বরদাস্ত করা হবে না। একই সাথে কূটনৈতিক ভাবে আমাদের যে প্রক্রিয়া, সেটা নিশ্চয়ই আমি আশা করব সরকারের পক্ষ থেকে তার কূটনৈতিক প্রক্রিয়ায় ফ্রান্সের সঙ্গে অন্যান্য মুসলিম বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের সে দাবি সঞ্চার করতে হবে। আমাদেরকে বুঝতে হবে এই ষড়যন্ত্র শুধু ফ্রান্সে নয়, সমস্ত বিশ্বজুড়ে মুসলমানকে নিধন করার একটি প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া থেকে বাঁচতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের মুসলমানিত্ব, আগে আমরা মুসলমানের ঘরে মুসলমান জন্ম নিয়ে ওই মুসলমানিতে কাজ আসবে না। যখন প্রকৃতভাবে মুসলমান হিসাবে আমরা দাবি করব, আমাদের প্রতিটি কাজে কর্মে, আমাদের চলাফেরায়, আমাদের সব কিছুতে যেন সেই লেবাস আমরা রাখতে পারি। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে এই আধ্যাত্মিক রাজধানী এবং বিশেষ করে 8-9 আজকের এই প্রতিবাদের যারা আয়োজক করেছেন তাদেরকে আহ্বান জানাবো, নিশ্চয় আমাদের উলামায়ে কেরাম থেকে শুরু করে আমাদের দেশে যে যখন রসুলের বিরুদ্ধে যখনই কিছু হবে, যে ধরনের কর্মসূচি আসবে, আমরা সকলেই সেই তাতে অংশগ্রহণ করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। অসংখ্য মোবারকবাদ জনাব সম্মানিত মেয়র আরিফুল হক চৌধুরী সাহেবকে। প্রিয় তৌহিদি জনতা, নবীজির ভালোবাসা আমাদের ঈমান, নবীজির ভালোবাসা আমাদের এই ঈমানি দাবি নিয়ে আমরা মাঠে নেমেছি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের তৌহিদি জনতা যখন রাজপথে নেমে গেছে, হেফাজতে ইসলামের আহ্বানে পুরো ঢাকা যখন অবরোধ হয়েছে, যখন মিছিল হয়েছে, শান্তিপূর্ণভাবে দূতাবাসের কর্মসূচি হয়েছে, পুলিশের সরকারি বাধায় সেখানেই শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। কিন্তু আমরা দেখতে পাই দেশের কিছু বাম পাড়ায় আগুন লেগে গিয়েছে, নাস্তিকদের দিলে আগুন লেগে গিয়েছে। নবীজির মহব্বতের পক্ষে মুসলিমরা মাঠে নামলে কারো দিলে যদি আগুন লাগে আর তারা যদি সন্ত্রাসী কায়দায় প্রতিবাদ জানায়, আমরা দেখেছি নাস্তিকরা আগুনের মশাল হাতে নিয়ে ঢাকায় মিছিল করেছি। আমরা সরকারকে জানাতে চাই এ সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করতে হবে। যদি এদের উস্কানিতে মুসলমানরা তো যদি থুতু পেলে, তাহলে ওই 2 কয়েক নাস্তিকের মুরতাদ বেঁচে যাবে বাংলা থেকে। এরা যদি উস্কানি দেয়, মুসলমানরা যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায়, জনগণ যদি কোথাও আইন লঙ্ঘন করে, এর দায় সরকারকে নিতে হবে। এদের এই বাকস্বাধীনতার নামে সন্ত্রাসী কর্মকাণ্ড অবশ্যই বাংলার মাটিতে বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার যে আপনাদের সম্মুখে যে সমস্ত মিছিল নিয়ে আসেছেন মুসল্লিরা, তাদেরকে আমরা আজকের আয়োজক কমিটির পক্ষ থেকে, ব্যবসায়ী সমিতি বৃহত্তর মদিনা মার্কেটের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আজকের এই ইমানি আন্দোলনের আহ্বায়ক, উৎসাহ প্রেরণা বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি জনাব আমির হোসেন আমির ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা আমাদের এই কলিজায় যে আগুন লেগেছে, আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফ্রান্সের কুলাঙ্গারা নাস্তিকরা ব্যঙ্গচিত্র করতে গিয়ে সারা ওয়ার্ল্ডের মুসলমানদের হৃদয়ে আগুন জ্বলে গিয়েছে। সেই আগুনের প্রেক্ষিতে আমরা বৃহত্তর মদিনা মার্কেট 8-9 এবং মাননীয় মেয়র, কাউন্সিলর নিয়ে এবং ইমাম সমিতিদেরকে নিয়ে আজকে এই কুলাঙ্গার নাস্তিকদেরকে জানিয়ে দিতে চাই, আমরা মুসলমানরা এখনো দুর্বল নয়। আমরা যখন আওয়াজ উঠাবো, তখন বাংলাদেশ থেকে পেলেও এই নাস্তিকরা চলে যেতে হবে। ফ্রান্সের এই কুলাঙ্গাদেরকে বয়কট করে আমরা মুসলমানরা
যেন আমরা ঘৃণার চোখে দেখি। আমার মেয়র মহোদয় বলে গিয়েছেন, আমরা যেন মেয়রের এই কথাগুলা যেন আমরা পালন করে যাই। সম্মানিত তাওহীদি জনতা, আমাদের মদিনা মার্কেট থেকে আসায় আমাদের অনেক ইমাম সাহেবদেরকে বক্তব্য দিতে পারি নাই, যার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা এখন একটি গণ মিছিল করব। আমরা এই গণ মিছিলের মাধ্যমে আমরা এই আজকের সভাকে সমাপ্তি করব। এই বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত তাওহীদি জনতা, আমরা একটা কথা শুনি, এখন মিছিল শুরু হবে। মিছিলটা লতিফ মঞ্জিল গেট ঘুরে আবার মদিনা মার্কেট পয়েন্টে হয়ে এই জায়গায় এসে সমাবেত হয়ে দোয়ার মাধ্যমে সমাপ্তি হবে। আমরা শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে মিছিল নিয়ে এসে মুনাজাতের মাধ্যমে ফিরে যাবো ইনশাআল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ, দুনিয়ার মুসলিম এক হও এক হও। ভয় করি না বুলেট বোমা, ফ্রান্সের পণ্য, ফ্রান্সের পণ্য, ফ্রান্সের পণ্য, বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। মেট্রো যদি বসতে চাও দূর হাতে ক্ষমা চাও, মেট্রো যদি বসতে চাও